হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। এখন বাজে 4টা। এখন আমি যাচ্ছি ঘুরতে পদ্মা গার্ডেনে। আমি এখন চলে এসেছি ভদ্রার মোড়ে গোল চত্বরের সামনে। আমি একদম পদ্মার কাছে চলে এসেছি। আমার পিছনে আছে পদ্মা গার্ডেন আর সামনে পদ্মার চর। এখন এই রাস্তা দিয়ে সামনে যাব। এই যে ফাঁকা জায়গা দেখতেছো, এগুলো সম্পূর্ণ জলে ঢাকা থাকে, কিন্তু এখন চর পড়ে গেছে। আর সামনে দেখা যাচ্ছে ছোট ছোট ঘাসের মতো। আসলে এগুলো কি বাদাম লাগানো নাকি আমি বুঝতে পারছি না। তোমরা যদি রাজশাহীতে এসে থাকো তাহলে এটা দেখে আমাকে কমেন্টে জানাও যে এখানে কি লাগানো হয়েছে। রাস্তায় মনে হলো অনেক ঠান্ডা, কিন্তু পদ্মার ধারে আর একটুকু ঠান্ডা লাগছিল না, তাই গায়ে থেকে সোয়েটার চাদর খুলে রেখেছি। এখানে এসে সুন্দর পরিবেশ দেখে আমার খুব ছবি তুলতে ইচ্ছে করলো, তাই কয়েকটা ছবি তুলে নিলাম। ছবিগুলো কেমন হয়েছে কমেন্টে জানাও। আর সামনে অনেকগুলো নৌকা আছে, দেখতে তো অনেক সুন্দর লাগছে। নদীর মধ্যে কিছু কিছু নৌকা যাচ্ছে, আর আমি আস্তে আস্তে উপর থেকে নিচের দিকে যাচ্ছি। পড়ে যেতে নিচ্ছিলাম, মনে হচ্ছিল কেউ কি আবার হাসছে নাকি। তারপরে আবার যাচ্ছি, অনেকেই মনে হয়তো হাসছে, তাতে কি, আমাকে তো নিচে নামতেই হবে। তারপরেও আমি আস্তে আস্তে এদিক ওদিক দেখছিলাম যে কেউ হাসছে নাকি। তারপরে আবার যাচ্ছি, কারণ আমি গেলে অবশ্যই নদীর জল একটু মাথায় দিবই, সেটা যেখানেই যাই। আর গঙ্গা সামনে না দিলে তো হবেই না, তাই নিচে নেমে এসেছি। এসে একটু জল মাথায় ছিটিয়ে দিলাম। আর উপরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, তাকিয়ে দেখছিলাম। অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর পরিবেশ। তোমরা যারা আসো নাই তারা তাড়াতাড়ি পদ্মা নদীতে দেখার জন্য চলে আসো, সবার ভালো লাগবে। আর এই যে নৌকাটা দেখতে পাচ্ছ, এই নৌকায় করে অনেক সবজি ওই পার থেকে এসেছে। আর আমি যাই শুনলাম যে নৌকা করে যারা চরে যাচ্ছে, মানে এই পদ্মা নদী পার হয়ে একটা চর আছে, তো জিজ্ঞাসা করে নিলাম যে কত কি। ওনারা বললেন যে 50 টাকা হলে যাওয়া এবং আসা হবে। শুনে আবার উপরে চলে আসলাম। এখন উপরে উঠে যাচ্ছি। চরের উপর থেকে সূর্যাস্ত দেখাটা অনেক সুন্দর লাগছে। মাঝে মধ্যে 2-1টা করে পাখিও উঠছে, অনেক সুন্দর লাগছে। এখন খাচ্ছি মুড়ি মাখা। বাইরে ঘুরতে আসলে বেশি ক্ষুধা লেগে যায়, তাই একটু মুড়ি মাখা নিয়ে খাওয়া শুরু করেছি। আর প্রকৃতি দেখছি, সেই সুন্দর। অনেকে দৌড়াচ্ছে, অনেকে আড্ডা দিচ্ছে, আবার অনেকগুলো পাখি দেখা যাচ্ছে। হঠাৎ করে কোথা থেকে যেন অনেকগুলো পাখি চলে এসেছে। এই নৌকাগুলো যে দেখা যাচ্ছে, এই নৌকা করে মানুষ এই নদীটা পার হয়ে ওই পার চরে যায়। আবার ওখানে যখন ঘোরা শেষ হয়ে যায় তখন আবার ফিরে আসে। আর এই নৌকার মধ্যে অনেকগুলো সবজি ছিল। বেগুন ওই পারে কোন এলাকা পড়ছে? হ্যাঁ, খানপুর বর্ডার। এই বেগুনগুলো তো অনেক বড় বড় বেগুন।
খালি বেগুন আর টমেটো এসছেন আর অন্য কিছু আছে? অন্য ওই যে আপনার আলু, টমেটো মানে সব কিছুই আছে সবজি আমার। আস্তে আস্তে ব্রিজ আছে, ব্রিজের উপরে উঠে আসলাম। চারিদিকে অনেক মানুষ আর অনেক ভিড়। আসলে শুক্রবার শনিবার বন্ধের দিন, সেজন্যই মনে হয় এত মানুষ এসেছে, কিন্তু ভালোই লাগছে। অল্প মানুষ হলে আবার ভালো লাগতো না। আর এখানে বিভিন্ন রকম রেস্টুরেন্ট বসিয়েছেন, এগুলোতে সব ধরনের খাবার পাওয়া যায়। ফুচকা, চটপটি, আচার, চপ, আইসক্রিম থেকে শুরু করে এগুলো সবই পাওয়া যায়, যাই যেটা খায়। তারপরে বাদাম পাওয়া যায়, এখানে বিভিন্ন চিপস, এখানে বসার জন্য জায়গাও আছে। আসলে সব মিলেই সুন্দর জায়গাটা, ঘুরতে আসলে মন ভরে যায়। তোমরা যারা যারা আসো নাই তারা তাড়াতাড়ি চলে আসো পদ্মা গার্ডেন দেখার জন্য। এখানে অনেক রকম সুন্দর সুন্দর দোকান আছে, ছোট বাচ্চাদের খেলনা, এছাড়াও হাঁড়ি পাতিল, এগুলোই দেখছিলাম। তারপর আস্তে আস্তে ভিতরে ঢুকলাম। আসলে ভিতরে না ঢুকলে বোঝা যায় না যে দোকান, এত বড় দোকান, এত জিনিস আছে দোকানে। সব ধরনের চশমা, তারপরে মেয়েদের কসমেটিক্স। আমি 2-3টা কানের পছন্দ করেছি, সবগুলো দেখেই পছন্দ হচ্ছিল, এর মধ্যে 2-3টে নিয়েছি। দাম এগুলো 30 টাকা 50 টাকা এক জোড়া। সব সময় তো স্বর্ণের জিনিস পরা যায় না, এজন্য এগুলো নিলাম। আরও বেশ কিছু পছন্দ হয়েছিল, কিন্তু দামে হচ্ছিল না, তাই নেওয়া হয় নাই। দাম একটুকু ছাড়তেই চাচ্ছিল না, কিন্তু জিনিসগুলো অনেক সুন্দর। ভালো দিয়ে দেবো, ভাঙালিও না বাবা, তোমাকে ভালো দিচ্ছ। এটাই 80 টাকা দেন। 80 টাকা তো এটা ভাই 50 টাকা 100 টাকা। দাম 350 দেন। আচ্ছা কম হবে। আছে অনেক সুন্দর সুন্দর কানের এখানে। 40 টাকা দাও, 20 টাকা নোট ঢুকে দাও, 20 টাকা নোট ঢুকে দাও। হ্যাঁ, কত করে চুড়িগুলো? 1 ডজন। আমার তো 28 মাপ লাগবে। হ্যাঁ আচ্ছা কি কালার? লালই নিব। চুড়ি কানের নিয়ে বের হয়ে এসেছি। সামনে যে বাচ্চাদের বিভিন্ন রকম খেলার জিনিস আছে, ওগুলো বাচ্চারা খেলতিছে। এরপর আবার একটু ছবি তুলে নিলাম। ছবিগুলো কেমন উঠেছে জানায়ও। এখন নিয়েছি বাদাম, 30 টাকা শ, তাই 100 বাদাম নিয়ে নিলাম। বাদামওয়ালা আরও অনেক কিছু নিতে বলছিল, কিন্তু আসলে ভাজা পোড়া আমার বেশি খাওয়া যাবে না, তাই শুধু বাদামটাই নিয়েছি। বাদামটা অনেক ভালোই ছিল, গরম। এরপরে রাস্তা দিয়ে হাঁটা শুরু করেছি। আমার যে বাম দিকে দেখা যাচ্ছে এটা হলো রাজশাহী কলেজ। এখানে আমি মাস্টার্স কমপ্লিট করেছি। এরপর চলে এসেছি মিষ্টির দোকানে, নবরূপ মিষ্টি ভাণ্ডারে। এখন এখানে একটু মিষ্টি খাবো। ক্ষীরভোগ আর দুধসর অর্ডার দিয়েছি, এখন এগুলো খাবো। খেতে অনেক মজা।
সামনে সুন্দর রাস্তার আলো দেখা যাচ্ছে। একটা করে রডের 14টা করে বাল্ব থাকে, অনেক সুন্দর। আর আমি এখন রিকশায় উঠে বাসায় চলে যাচ্ছি। আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে। টাটা।